ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়েছে কারা? ভারত। কবে ফেরত দিবে? শেখ হাসিনা গণহত্যাকারীকে রক্ষা করার 2 বছর হয়েছে, ওসমান হাদির হত্যাকারীদের রক্ষা করছে। হত্যাকারীদের রক্ষা করতে যেন না, তাহলে আমরাও বাধ্য হব আপনার 7 সিস্টার বিরোধী আন্দোলন শুরু করতে। আমরাও বাধ্য হব এখান থেকে চিন্তা করতে কিভাবে চিকেন নেককে আক্রমণ করে 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে। ভারতেও কিন্তু জুলাই নেমে এসেছে। ওখান থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে আসার নতুন সুশ্রুরি মার্কা গল্প দিচ্ছেন। বাস্তবতা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা জীবদ্দশায় বাংলাদেশে আর আসবে না। ওখানে যে আয়েশি জীবন পেয়েছে, সেখানে বসে বাংলাদেশে থেকে যাওয়া ওই ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগকে উৎসাহ দেওয়ার জন্য ডিসেম্বরের নতুন গল্প কথা হয়েছে। হিম্মতের সাথে যদি দেশে আসার সাহস থাকে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? ভারতের সরকার তো আমাদের সীমান্ত দিয়ে পুশিং করছে। পুশিংয়ের মাধ্যমে আপনিও চলে আসেন, আমরা আপনাকে বরণ করার জন্য ফুলের মালা এবং ফাঁসির দড়ি নিয়ে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। আর আমার দেশের এই যে নতুন সরকার বিগত 5 মাস ধরে ক্ষমতায় এসেছে, তাদেরকে বলতে চাই, সংসদে খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলছেন, আওয়ামী লীগ বিরোধী কথা বলছেন, ভারত বিরোধী কথা বলতে পারছেন না। বাংলাদেশে রাজনীতি করতে হলে আমাদের যারা শত্রু, যারা কথায় কথায় সীমান্তে হত্যা করে, যারা 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে, যারা পুশিং করে, যাদের ইশারায় বাংলাদেশের গণহত্যা হয়, যারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, নির্বাচনে কে জিতবে সেটা নির্ধারণ করতে চায়, সেই ভারতকে যদি শেখ হাসিনার মতো প্রভু মানতে চান, তাহলে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সরকার বিরোধী আন্দোলন করতে আমরা বাধ্য হব।